আজকে আমার একমাত্র ননদের কাবিন সম্পন্ন হয়েছে। কাবিন বা বিয়ের এই দিনটা নিয়ে কিন্তু প্রতিটা মেয়ে হাজারো স্বপ্ন দেখে। বর কনের মনে একদিকে আনন্দ থাকে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার, অপরদিকে ভয়ও কিন্তু থাকে যে নতুন ফ্যামিলিটা কেমন হবে। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। আজকে কিন্তু বউ, শাশুড়ি, ননদ, ভাবি সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, যেখানে কিনা ইউকার কাবিন সম্পন্ন হবে। আর প্রথমেই কিন্তু বউকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিও, নতুন বউকে এত মিষ্টি লাগছিল দেখতে। আর আমার যেহেতু ছোট বেবি আছে, ছোট বেবিকে নিয়ে ঝটপট করে যতটুকু রেডি হওয়া যায় সেটাই ট্রাই করেছিলাম আজকে। তবে আমার মেকআপটা কিন্তু আমি নিজেই করেছিলাম। তবে শাড়ি ড্রেপিং আর হেয়ার স্টাইলটা কিন্তু আমি হোম সার্ভিস নিয়েছিলাম পার্লারের এক আপুকে দিয়ে। সত্যি কথা বলতে আমার ননদের বিয়ে নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু ও আমাদের ফ্যামিলির সব থেকে ছোট একজন মানুষ আর সব থেকে বেশি আদরেরও বটে। তাই ওর বিয়ের প্রোগ্রামটা তো আর যেন তেন ভাবে করে ফেলা যায় না, তাই না বলো? তাই তো আমাদের বাসার কাছাকাছি একটা বুফে লাউঞ্জে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল কাবিনটা বাসায় না করে আমরা যদি বাইরে কোনো রেস্টুরেন্টে বা বুফেতে করি তাহলে কিন্তু সবার জন্যই ভালো হবে আর অনেকটা হ্যাসেল ফ্রিও হবে। আর আমাদের ঘরের এই দুইটা পুতুলকে দেখে অবশ্যই তোমরা মাশাআল্লাহ বলে দিও। আমার ছেলে তো কিছুক্ষণ ওর দাদা দাদির কোলে থাকছিল, কিছুক্ষণ আমার কোলে থাকছিল, আবার কিছুক্ষণের জন্য ওর বাবার কাছে চলে যাচ্ছিল। মানে ও বুঝেই উঠতে পারছিল না যে ও কি করবে। আমার ননদের কাবিনে কিন্তু শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররা আর অল্প কিছু সংখ্যক গেস্ট ছিলেন। ইনশাআল্লাহ সামনে যখন বিয়ে বা রিসেপশনের প্রোগ্রাম হবে তখন কিন্তু তোমরা ব্লগে সব আত্মীয় স্বজন বা সবাইকেই দেখতে পাবে। এদিকে এক এক করে আমরা সবাই কিন্তু নতুন বউয়ের সাথে ছবি বা ভিডিও করে নিচ্ছিলাম। আচ্ছা, এর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। এবার তোমাদের সাথে বিয়ের খাবার দাবারও শেয়ার করে ফেলি। যেহেতু বুফেতে আয়োজন করা হয়েছিল তাই পোলাও, মাংস, রোস্ট সহ প্রায় 100-র বেশি আইটেম ছিল। আর আলহামদুলিল্লাহ খাবার খুবই মজা ছিল। তাই তো ছেলে পক্ষ বা মেয়ে পক্ষের সব গেস্টরাই কিন্তু খাবার অনেক বেশি পছন্দ করেছিল। আরেকটা বিষয় হচ্ছে, যখন ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো বিয়ে ঠিক হয় তখন কিন্তু নিজেদের খাওয়া দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথাই থাকে না। সারাক্ষণ শুধু মাথায় এটাই চলতে থাকে যে গেস্ট বা আত্মীয় স্বজনরা যাতে খুশি থাকে, তারা যাতে কোনো কিছু নিয়ে কমপ্লেন করতে না পারে বা অনুষ্ঠানটা যাতে সুন্দর করে সম্পন্ন হয়। এদিকে একটু সুযোগ পেয়ে আমাদের ফ্যামিলির সবাই বসেও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, যেহেতু সারাদিনই আমরা দৌড়ঝাঁপ বা ব্যস্ততার মধ্যেই ছিলাম। মজার বিষয় হচ্ছে, বিয়ে পড়ানোর আগ পর্যন্ত সব থেকে বেশি টেনশনে বোধ হয়ে থাকে নতুন জামাই বউ। তো আমি আর ভাবি মিলে ঠিক করেছিলাম যে নতুন জামাই বউদেরও অল্প স্বল্প করে খাইয়ে দেওয়া হোক, কারণ তারাও কিন্তু বিয়ের দিন এক ধরনের প্রেশার আর টেনশনের মধ্যে দিয়ে থাকে। এখন ছিল শুধুমাত্রই কাজে আসার অপেক্ষা। আর তোমরা কিন্তু অবশ্যই নতুন এই দম্পতির জন্য অনেক অনেক দোয়া করে দিও। তাদের দাম্পত্য জীবনে তোমাদের সবার মন থেকে দোয়াই কিন্তু একমাত্র কাম্য। তবে তখন আমার ছেলে খুবই ক্র্যাঙ্কি হয়েছিল, যেহেতু ঘুমাতে পারছিল না। এদিকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে নতুন বর কনে কাবিন নামায় সাইন করে দিল। এই কথাটা আমি আমার নিজের বোনের বিয়ের সময়ও বলেছি যে কাবিন নামায় যখন সাইন করা হয় কলমের একটা খোঁচায় কিন্তু একটা ছেলে মেয়ের জীবন অনেকখানি পরিবর্তন হয়ে যায়। নতুন এই দম্পতির জন্য আমি মন থেকে এটাই দোয়া করব তাদের সামনের জীবন যাতে অনেক সুন্দর আর সাজানো গোছানো হয়। এদিকে সবাই যখন মোনাজাত ধরেছিল আমি আমার শাশুড়ি মাকে খেয়াল করছিলাম। মা হিসেবে উনি তো আসলে এমনিতেও অনেক বেশি ইমোশনাল হয়েছিল আজকে সারাটা দিন। আসলে মেয়ে বিদায়ের এই মোমেন্টটা যে কতটা ইমোশনাল বা কতটা কষ্টের, এটা কিন্তু মেয়ের বাবা মা না হলে একদমই ফিল করা যাবে না। যখন আমার ননদের হাত সঁপে দেওয়া হচ্ছিল ওর বরের কাছে, তখন আমি নিজেও কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখন ইমোশনাল কথাবার্তা বাদ, আর এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে কয়েকটা ফ্যামিলি ফটো নিয়ে নিয়েছিলাম, কারণ এগুলাই সবসময় স্মৃতি হয়ে থাকবে। সো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।